যে আমাদের জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন গুলো দেওয়ার মাধ্যমে জন দুর্ভোগ থেকে এদেশের জনগণকে রক্ষা করার জন্য স্থানীয় নির্বাচন দিতে হবে। শহীদ পরিবারের কাছে যান এবং জিজ্ঞাসা করুন আপনি কি চান। শহীদ পরিবারের সদস্যদের বক্তব্য হচ্ছে আমাদের খুনিদের বিচার আমরা চাই। তাদের বক্তব্য হচ্ছে আমরা সংস্কার চাই, আমাদের সন্তানরা জীবন দিয়েছে একটি নতুন বাংলাদেশের জন্য। তথাকথিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে আবার দেশকে পিছন দিকে নিয়ে যাবেন এমন কোন নির্বাচন আমরা চাই না। এটা শহীদ পরিবারের বক্তব্য, এটা আহতদের পরিবারের বক্তব্য, এটা দেশের 18 কোটি মানুষের বক্তব্য। অথচ নির্বাচন 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 করে আমরা পাগল হয়ে গেছি। বাংলাদেশ জামাত ইসলামী একটি নির্বাচনমুখী দল। আমরা প্রতিটি গ্রহণযোগ্য নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি। আগামী দিনের নির্বাচনে অংশগ্রহণের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। বাংলাদেশের 300টি আসনে জামাত ইসলামী বাংলাদেশ প্রার্থী নির্ধারণ করে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। সুতরাং আমাদের ঢেলে সাজানোর জন্য মৌলিক সংস্কারের প্রয়োজন, সেটি আমরা চাই। এটা আমরা বারবার বলেছি। সংগ্রামী ভাই বন্ধুগণ, সুতরাং আমরা আগামী দিনে নির্বাচন চাই। নির্বাচনের আগে অবশ্যই সংস্কার হতে হবে। নির্বাচনটা সুষ্ঠু, গ্রহণযোগ্য, ক্রেডিবল নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রয়োজন, নির্বাচন ব্যবস্থাকে সার্বিকভাবে সফল করার জন্য যেসব সংস্কার প্রয়োজন, সেগুলো আমাদের করতে হবে এবং এরপরই নির্বাচন হতে হবে। এটি হচ্ছে জনগণের দাবি। আমরা বলেছি যে আমাদের জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন গুলো দেওয়ার মাধ্যমে জন দুর্ভোগ থেকে এদেশের জনগণকে রক্ষা করার জন্য স্থানীয় নির্বাচন দিতে হবে। আমরা সেই দাবি সরকারের কাছে জানিয়েছি। আজকেও আমরা আজকের এই সমাবেশ থেকে সেই দাবি সরকারের কাছে জানাতে চাই।